পাকিস্তানে বর্তমানে টাকা পাঠাবেন কি করে? পাকিস্তানে বর্তমানে টাকা পাঠানোর সিস্টেমটা কি? এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানার মতো একটা বিষয় আছে। পাকিস্তানে বর্তমানে টাকা আসলে কোন পদ্ধতিতে আমরা পাঠাতে পারবো। তো অনেকে আছে যে এই বিষয়ে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছেন যে হয়তো বা এইভাবে পাঠানো, অনেকে অনেক ভুল তথ্য দিবে যে এইভাবে পাঠান ওইভাবে পাঠান। তো আসলে ভুল তথ্যের উপরে তোমরা কখনো ডিপেন্ড হবা না, আর ভুল তথ্য কখনো শুনবা না। যেটা সত্যি, যেটা সত্য ঘটনা, সেভাবে তোমরা জাজ করবা বা সেভাবে তোমরা জেনে নিবা সঠিক সঠিক পদ্ধতিটা। নাহলে তোমাদের টাকা কিন্তু মার যেতে পারে। এভাবে আসলে কারো মাধ্যমে এইভাবে সিস্টেমটা করার চেষ্টা করবা না। আর আমি আজকে তোমাকে সঠিক সঠিক হিসাবটা জানাবো যে কীভাবে বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পাঠায় আর পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠায় সঠিক উপায়টা কী। যদি আমি সঠিক প্রসেসটা তোমাদেরকে বলতে পারি তাহলে তোমাদের অনেক বেশি হেল্প হবে। কারণ অনেকেই আছে পাকিস্তানের রিলেশনশিপে আছো বা পাকিস্তানের রিলেটিভ আছে, পাকিস্তানের ফ্যামিলি মেম্বার অনেকেই আছে। তো এখন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমার বানানো, যাতে তোমরা এক দেশ থেকে অন্য দেশে টাকা পার্সেল করতে পারো, টাকা পাঠাতে পারো। তো বাংলাদেশ থেকে পাকিস্তানে একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে পাকিস্তানে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা যায় না। এটা প্রথম কথা। অনেকে আবার জিজ্ঞাসা করবা বিকাশের মাধ্যমে যায় কিনা, তাই আগে থেকে বললাম, কারণ এই ধরনের কমেন্টস অনেক আসছে বিকাশের মাধ্যমে। তো বাংলাদেশ থেকে পাকিস্তানে বিকাশের মাধ্যমে টাকা যায় না। তো আর একটা হচ্ছে যে তোমার ব্যাংকের কথা বলবা যে ব্যাংকের মাধ্যমে যায় কিনা, ব্যাংকের মাধ্যমেও যায় না। কারণ হচ্ছে আমি অনেকগুলো ব্যাংকে খোঁজ নিয়েছিলাম, বাংলাদেশের অনেকগুলো ব্যাংকে। আমি ওর জন্য মানে যখন আমি ওকে পাঠাতে চাইছিলাম, তো পাঠাতে চাইছিলাম বলতে ট্রাই করছিলাম, ও আমাকে পাঠাবে তাই, ও আমাকে পাঠাবে তাই। তো ট্রাই করতেছিলাম যে অনেক ব্যাংকের মাধ্যমে, কিন্তু কোনো ব্যাংকে যায় নাই। তো ও আমাকে খোঁজ নিতে বলছিল যে কোনো ব্যাংকে যায় কিনা, তো কোনো ব্যাংকে যায় নাই। ওখান থেকে ও খোঁজ নিয়েছিল ওর ব্যাংকে, কোনো ব্যাংক থেকে যায় নাই বাংলাদেশ থেকে পাকিস্তানে। বাংলাদেশ থেকে পাকিস্তানে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা যায় না। তো তারপরে হচ্ছে যে এখন সিস্টেমটা কীভাবে পাঠাবো। তো এখন পাঠানোর জন্য অন্য সিস্টেম আছে, যেহেতু ওইভাবে পাঠানো যায় না। আমাকে কিন্তু অন্য মাধ্যমে টাকা পাঠাইছিল পরে। সেটা কীরকম, সেটা একটু সেটা একটু জটিল বিষয়, তারপরেও তোমাদের সাথে বলবো। এখন যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো না যায় তাহলে কীভাবে পাঠাতে হবে? দেখো, তোমরা যে কোনো ব্যাংকে খোঁজ নিতে পারো, এটা কিন্তু পাঠানো যায় না। তারপরে কী করছে, বাংলাদেশে দেখবা যে বাংলাদেশের অনেক লোক পাকিস্তানে আছে, আর পাকিস্তানের অনেকে কিন্তু বাংলাদেশে, তাদের কিন্তু যোগাযোগ হয়, তাদের মাধ্যমে আমরা টাকা পাঠাতে পারবো। কীভাবে পাঠাতে পারবো? ধরো আমি পাকিস্তানে টাকা পাঠাবো, তো বাংলাদেশে যদি কেউ পাকিস্তানে টাকা পাঠায়, আমি করব। ধরো বাংলাদেশে কেউ টাকা পাঠায় পাকিস্তানে, তো তার মধ্যে হচ্ছে আর পাকিস্তান থেকে আমারও টাকা আসবে। তো সেক্ষেত্রে যে লোকটা পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠাবে সেই লোকটার মাধ্যমে তোমরা আদান প্রদান করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো আমি বাংলাদেশে আমার ভাইকে টাকা পাঠাবো, আর বাংলাদেশ থেকে কেউ হয়তো পাকিস্তানে টাকা পাঠাবে। তো সেক্ষেত্রে ব্যাপার হয়েছে যে আমি এখান থেকে ওই যে পাকিস্তানে টাকা পাঠাবে তার ফ্যামিলিকে আমি দিয়ে দিলাম, আর ওইখান থেকে সে আমার ভাইকে দিয়ে দিল বাংলাদেশ থেকে যে পাকিস্তানে টাকা পাঠাবে। তো এই সিস্টেমের মাধ্যমে মূলত তোমরা বাংলাদেশ পাকিস্তান টাকা এক কথায় বলতে গেলে কারোর মাধ্যমে পাঠাতে পারো। তোমরা খোঁজ নিতে পারো যে কারা কিভাবে কেউ কারোর মাধ্যমে পাঠায়, এভাবে তোমরা খোঁজ নিতে পারো। আর তোমরা দেখবা যে বাংলাদেশ টু পাকিস্তানে অনেক লোক বসবাস করে, তাদের কিন্তু অনেকেরই এই টাকা পাঠানো নিয়ে একটু ঝামেলা হয়। আবার অনেকে আবার দেখবা যে নিয়মিত কিন্তু বাংলাদেশ টু পাকিস্তানে করতেছে, ব্যবসা করতেছে, অনেক বিজনেসম্যান ব্যবসা করতেছে, যাওয়া আসা করতেছে কন্টিনিউয়াসলি। তো তাদের মাধ্যমে টাকা পাঠাতে পারো। তো এগুলো খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ ব্যাংক ব্যবস্থা যেহেতু হয় না, সেক্ষেত্রেও এইভাবে তোমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে যে কাদের মাধ্যমে পাঠানো যায়। তো আমাকে তো এইভাবে পাঠাতো, আমার কিছু ব্যবসায়ও ছিল, তাদের মাধ্যমে পাঠাইছে, আমাকে কিছু ব্যবসায়ও ছিল। তো এইসব উপরে আমাকে সে পাঠাতো। অনেক অনেক মানুষ ছিল যারা কাপড়ের ব্যবসা করতো, তো অনেক মানুষ আছে যারা কাপড়ের ব্যবসা করতো। তো এই কাপড়ের ব্যবসায়ীরা, তারপর হচ্ছে কসমেটিকের ব্যবসা করতো, ওদের মাধ্যমে আসলে আমাকে টাকা পাঠাতো। তো মোটামুটি আমি এদের মাধ্যমেই আমাকে যখন পাঠাইতো, তো এদের মাধ্যমেই পাঠাতো। আর তোমরা যারা পাঠাতে থাকতো, তোমরা এরকম লোক কোথায় পাবা? এটাও একটা প্রশ্ন, এরকম লোক কোথায় পাবা? তোমরা অবশ্যই একটু যারা বিজনেস করে তাদের একটু খোঁজ নিতে হবে। আমি কিন্তু খোঁজ নিয়েছিলাম এভাবে, যারা দেখবা যে বিভিন্ন এই ধরনের কাজ করে থাকে, কিন্তু যারা তোমাদেরকে বলবে যে আমরা টাকা পাঠাতে পারবো, আমাদের কাছে দেন, ব্যাংকের মাধ্যমে বিকাশ টিকাশ, এগুলো সম্পূর্ণ ভুয়া। তোমরা একবার হলো ব্যাংকে খোঁজ নিয়ে দেখো যেগুলো সত্যি কিনা। এরকম মিথ্যে কথার উপর ডিপেন্ড করে যারা পড়বা, তারা কিন্তু এই যে আম ও ছালা দুটোই হারাবা, কারণ তারা মিথ্যা কথা বলে টাকা মেরে দিতে পারে। আমি কখনোই তোমাদেরকে বলি না যে আমি টাকা পাঠাতে পারবো, আমাকে দেন, আমি কখনোই বলি না, কারণ আমি এগুলো করি না, তাই আমি বলি নাই। আর তোমরা যারা পাঠাবা তারা অবশ্যই কারোর মাধ্যমে কথা বলে নিবা, কারণ এগুলো তো আসলে আমার কাজ না। অনেক দেখো ভিডিও মানুষ বলে, কিন্তু আমি এগুলো করি না। যেহেতু আমার এগুলো কাজ না, আমি এগুলো করি না। আমি জাস্ট সঠিক ওয়েটা তোমাদেরকে বলি যে এই ওয়েটা তোমরা পাঠাতে পারবা, যাতে তোমাদের হেল্প হয়। কিন্তু বানোয়াট বা মিথ্যা কথা বলার মতো আমার কাছে কোনো সুযোগ নাই যেগুলো আমি বলবো, ঠিক আছে? তো এই হচ্ছে মেন কথা। আর তোমরা যারা এই কথাগুলো ভাবতেছো পাঠাবা, তারা এখনই দেরি করো না, এখনই বিষয়গুলো নিয়ে ভাবো। আর
টাকা পাঠানোর একটা উপায় যে তোমাদেরকে বললাম, অবশ্যই তোমাদের এই উপায়টা অনেক বেশি হেল্প হবে আর কাজেও লাগবে। থ্যাংক ইউ।